রাসেল ভাইপার একটা বিষাক্ত সাপের নাম। রাসেল ভাইপার একটা বিষাক্ত সাপের নাম। বর্তমান এই সাপের ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। রাসেল ভাইপার এই সাপের ভয়ে মানুষেরা আতঙ্কিত হয়ে গেছে। কৃষক যারা কৃষি কাজ করার জন্য যাইতে ভয় পাচ্ছে, যারা জমিনে চাষাবাদ করে, আজকে যদি জমিন চাষাবাদ করা না হয় তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে। এজন্য রাসেল ভাইপার এই সাপটা সারা বাংলাদেশের জন্য একটা আতঙ্ক হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই সাপ দেখা যাচ্ছে। প্রায় বাংলাদেশের 28টি জেলার ভিতরে এই সাপের দেখা মিলেছে। এই সাপ যদি কাউকে আক্রমণ করে তাহলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। এই সাপের বিষ ক্রিয়া এত দ্রুত প্রভাব সৃষ্টি করে, এজন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন, যখন রাসেল ভাইপার কাউকে কামড় দেয়, কাউকে দংশন করে, তখন দেরি না করে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য মেডিকেল সমাজের ভিতরে বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে ক্লিনিক থাকে, স্বাস্থ্য ক্লিনিকের সাথে সাথে যোগাযোগ করব। নতুবা এই সাপের বিষ যন্ত্রণায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বর্তমান দেখা যায় বিভিন্ন এলাকাতে এই সাপের আক্রমণ দ্রুত বেড়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের পদ্মা সেতুর অপারের এলাকাগুলো, ফরিদপুর বা এর আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় এই সাপ মানুষদের উপর আক্রমণ করেছে। অনেকেই নিহত হয়েছে, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই সাপের আক্রমণের কারণে। সুতরাং এই সাপ মানুষদেরকে আক্রমণ করতে পারে। মূলত সাপ না, যে কোনো প্রাণী মারা নিষেধ। আর যে প্রাণীর দ্বারাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ওই সমস্ত প্রাণীকে মারা এটা নিষেধ নয়। এজন্য রাসেল ভাইপার আমরা মারতে পারবো, যেহেতু এটা আমাদের জন্য বড় একটা আতঙ্ক। তবে যে কোনো জিনিসে আমরা আতঙ্কিত হব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহর কাছে রাস্তার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবেন। এই রাসেল ভাইপার সহ যত ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে, এই বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে যদি বাঁচতে চাই, বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসেল ভাইপার নয়, এছাড়াও আরো যত প্রাণী রয়েছে, বিষাক্ত প্রাণী যেগুলো মানুষের ক্ষতি সাধন করে থাকে, সমস্ত প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। মুসলিম শরীফের ভিতরে এই ব্যাপারে একটি দোয়া এসেছে। মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের ভিতরে দোয়াটি উল্লেখ করা হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার পূর্ণ বাক্যগুলোর দ্বারাতে আশ্রয় প্রার্থনা করি, জমিনের যত অনিষ্ট প্রাণী রয়েছে, প্রাণীর অনিষ্টতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। জমিনের যত প্রাণী রয়েছে, ওই প্রাণীর অনিষ্টতা থেকে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির অনিষ্টতা থেকে আমি আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাই। আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার করে আমরা পড়ব। সকাল সন্ধ্যা যদি আমরা এই দোয়াটি পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসেল ভাইপার কেন, রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা পড়ব, কেউ মিস করব না। এমন একটা সময়, মুসিবতের সময়, এই মুসিবতের সময়ে
রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য, সমস্ত বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যা আমরা 3 বার করে তেলাওয়াত করব। যদি আমরা তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে।